গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় এত সুন্দর বাইরে একটা রোদ্দুর দেখে মনের মধ্যে আলাদা একটা এনার্জি কাজ করে। আজকে সকাল সকাল চা খাওয়া এখনো হয়নি, চলুন আগে ঘরে গিয়ে চাটা বসিয়ে দিই। একেবারে সকালবেলায় কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে আমি কিন্তু ঘরে এসে সবার প্রথমে না আগে ভাতটা চাপিয়ে দিই, কারণ ওই 7টার দিক থেকে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিই। কারণ সকালে ওই 9টা সাড়ে 9টার মধ্যে তো সমস্ত প্রায় রান্না যতটুকু সম্ভব করে রাখি। তাতে করে কি হয়, আমার দেওর যখন আসে, মানে ভাই যখন আসে, সেও খেয়ে নিতে পারে, আর সাথে কিন্তু আমার শাশুড়ি মাও ভাত খেলেও খেতে পারেন। ওনার অবশ্য খাবার কোনো ঠিক থাকে না, উনি কোনোদিন ভাতও খান, আবার কোনোদিন মুড়ি খই কলাইগুলিও খেয়ে থাকেন। আজকে সকালবেলায় খুব ইচ্ছে করলো একটু কফি খাবো, তো সেই কারণেই আমি তো কফিটা সাধারণত আমি কফি গুঁড়ো দুধ দিয়ে খেতে পছন্দ করি, তবে সেক্ষেত্রে লিকুইড দুধ হলেও মন্দ হয় না। তবে আজকে লিকুইড দুধটা ডিপে রয়েছে, তো যে কারণে না দুধটা আমি নর্মাল ফ্রিজে বের করে রাখতে ভুলে গেছি, আর দুধটা বরফ রয়েছে। এখন বের করে রেখেছি, তবে এখনও বরফটা কাটেনি, তাই ভাবলাম গুঁড়ো দুধ দিয়েই 1 কাপ কফি খেয়ে নিই। সাধারণত সকালবেলায় লাল চা দিয়ে দিন শুরু হয়, তবে শীতের সকালটা একটু দুধ চা বা কফি হলেও খারাপ লাগে না। একটা সময় ছিল, ছোটবেলা যখন ছিলাম তখন আমার বাবা আমাকে চা করে সকালবেলায় দিতেন, মানে আমার বাবার কথা বলছি। তো তিনি তো এখন পৃথিবীতে নেই, তবুও তার যে হাতের যে জাদু সেটা আমার এখনও মনে রয়েছে। আমার বাবার তৈরি করা চা আমার কাছে সব থেকে মানে শ্রেষ্ঠ খাবার বলতে পারেন। সমস্ত কিছু একদিক, আর আমার বাবার চা আর একটা বেকারি বিস্কুট, এটা আমার কাছে অমৃতের সমান। তবে অনেক দিন হলো সে স্বাদ পাইনি, আর হয়তো কোনোদিন পাবও না। যখন নিঃসঙ্গতায় থাকি তখন জীবনের পুরনো অধ্যায়গুলো আবার পুনরুদ্ধার হয়ে যায়। আসলে জীবনে অনেকটা জায়গার বাবা মা থাকে, মানে সেই জায়গাটা জুড়ে যখন বাবা মা থাকে, তারপরে যখন দেখা যায় হঠাৎ করেই একদিন বাবা মাকে ছেড়ে তো একটা সংসারে আসতেই হয়, তার সাথে সাথে দেখা যায় ধীরে ধীরে যখন তারা আমাদের জীবন থেকে অনেকটা দূরে চলে যায় চাওয়া পাওয়ার বাইরে, তখন তাদের অভাবটা সত্যি মনে হয় যে তারা আমাদের জীবনে কতটা মূল্যবান ছিল। সেই জিনিসটা হয়তো কোনো কিছুতেই মিটবে না। তবে যাই হোক, সব সময় ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি, তারা যেখানেই থাকুন যেন ভালো থাকুন, শান্তিতে থাকুন। কারণ আমরা মেয়েরা সত্যি বড় অসহায়, নিজেদের বাবা মার জন্য আমরা সেরকমভাবে কিছুই করতে পারি না। আমাদের সারাটা জীবন কিন্তু অন্যের খেয়াল রাখতে রাখতেই আমাদের দিন কাটিয়ে নিতে হয়। তার বদলে আমরা কি পাবো বা কি পেলাম সেটাও আমাদের ঠিক, সেটা কতটা কি ভাববো বা আমরা আদৌ সেটা পাবো কি না সেটাও যদি ভাবি, সেটার উপরেও আমাদের পুরোপুরি অধিকার থাকে না। কি ঠিক বললাম তো? যাই হোক, ছাদে শ্বশুরমশাই শাশুড়িমার জামা কাপড়গুলি ধুয়ে রেখেছিলেন, সেগুলি মেলে দিয়ে গেলাম। আর ছাদে আসলেই এই যে হালকা মিষ্টি রোদটা বেশ কিছুক্ষণ গায়ে লাগাতে ভালো লাগে। তবে কি আর করবো বলুন, ওখানে দাঁড়িয়ে থাকলে তো দিন চলবে না, না? নিচে এসে প্রচুর কাজ। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়েই এলো, তবে ওটা মানে একটু বন্ধ করে দিয়েছি। আরও কিছুক্ষণ পর একটু গ্যাসটা জ্বালিয়ে ভাতটা ফুটিয়ে উপর দিলেই কিন্তু ভাতটা হয়ে যাবে। টেবিলটা মোছা বাকি ছিল, টেবিলটা মুছে নিলাম। আর সকালবেলা করেই টেবিল ফ্রিজ এগুলো আমি সমস্ত কিছুই মুছি। টেবিলের নিচের যে পাদানটা দেখছেন সেটি হয়তো সব দিন হয় না, তবে সপ্তাহে চেষ্টা করি 2 দিন করে মুছে নেওয়ার। আর চেয়ারগুলোই একদিন মানে অল্টারনেটিভ ডেতে আমি কিন্তু চেয়ারগুলো মুছে থাকি, কারণ চেয়ারগুলো তো ফাইবারের, আর সেগুলিতেও বেশ ধুলো পড়ে যায়, আসলে কালো রঙের তো, তাই। সকালবেলা করে যখন ফ্রিজটা বাইরেটা মুছি, আমি ফ্রিজের ভেতরে ওই যে লিকুইড স্প্রেটা দেখছেন ওটা স্প্রে করে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করে নিই।
তো তখন দেখেনি যে কোনো আগের দিনের কোনো লেফট ওভার ফুড মানে ফ্রিজের মধ্যে আছে কি না। যদি বেশিরভাগ দিনই থাকে না, তবে কিছু কিছু ক্ষেত্রে, এখন তো শীতকাল, দেখা যায় কি কিছু কিছু তরি তরকারি হয়তো থেকে যায়, সেটা আমি ছোট জায়গা করে রেখে দিই, সেটা পরের দিন মুড়ির সাথে বা ভাতের সাথে কিছুর সাথে খেয়ে নিই। তো এই তো দেখুন, ফ্রিজের দুটো তাক সুন্দর করে মুছে নিয়েছি, আর নিচের তাকে ওই সোনার লেবু রয়েছে, তারপরে একটা ব্রেড রয়েছে, আরও কিছু টুকিটাকি জিনিস রয়েছে, একটু আচার রয়েছে, আর একটু ওই যে আগের দিন পকোড়া বানিয়েছিলাম সেই পকোড়ার একটু ব্যাটার ছিল, সেটাই রেখে দিয়েছিলাম, ভেবেছি আজকে দুপুরবেলায় ওর মধ্যে আরও কিছু ভেজিটেবলস দিয়ে একটু বাড়িয়ে করে নেবো, কিন্তু সেটা আর মনে হয় হবে না, যা আছে সেটুকুকেই করে রাখবো। আর ছিল আটা মাখা, সেটা বের করে নিয়েছি, তো সেখান থেকে এই যে একটু রুটি করে নিলাম, বাবাকে দুটো রুটি দিয়ে দেবো। সাথে এখন দেখি বাবা নিজে থেকেই বলে একটু তরকারি হলে ভালো হয়, তবে এখন আর আমার কি হয় বলুন তো, এই দুটো রুটির জন্য তরকারি করতে ইচ্ছে করে না। আর এখন তো শীতকাল, বেগুন তো আর থাকেই বাড়িতে, তো বেগুন একটু ভেজে বাবাকে দিয়েছি। আর আমারও আজকে রুটি খেতে বেশ ইচ্ছে হলো, মানে বেগুন ভাজা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে আজকে আমি আমার মায়ের মতো করে ছোট ছোট করে বেগুনকে কেটে, মানে টুকরো টুকরো করে, তারপরে সেই বেগুনটাকে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম। তো এইভাবে না আমার মা, আমি যখন বাপের বাড়ি যেতাম তখন আমার মা আমাকে করে দিত, তো ওটা আমার খুব ভালো লাগে। তো তাই জন্য ভাবলাম নিজের জন্য একটা রুটি আজকে করেই নিই। অন্যান্য দিন খাওয়া হয় না, মানে ওই মুড়ি টুড়ি খেয়েই থাকা হয়, তবে আজকে ইচ্ছে হলো। আর সেই সাথেই দেখলাম সোনা উঠে পড়েছে, আর বেডরুমের আজকে চাদরটাও চেঞ্জ করার ছিল, তো বেডরুমের চাদরটাও আজকে চেঞ্জ করে নিয়েছি। আর এই চাদরটা ওই পুজোর সময়, কি পুজোর পরে আর কি, জগদ্ধাত্রী পুজোর আগ দিয়ে চাদরটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, মাত্র 300 টাকাতেই নিয়েছিল। তবে চাদরটা খুব একটা খারাপ না, তবে এতদিনে দেখছি কি মাঝখানে চাদরটার একটু সুতো মানে কেমন যেন একটু ফাঁসা ফাঁসা রয়েছে। তো যাই হোক যাই হোক, এখন আর তো কিছু করার নেই, যতদিন ব্যবহার করা যায় ততদিন ব্যবহার করি। তো বিছানার চাদরের উপর আমার একটা আলাদাই আকর্ষণ রয়েছে, যেখানেই যখনই কিছু কিনি আগেই আমার বিছানাটার উপরে মনে পড়ে যেখানে একটা নতুন চাদর পাতলে ভালো লাগে। আসলে শোবার একটা ঘর, সেই ঘরটা ছোট্ট হলেও ছিমছাম থাকবে, এটা আমার ছোটবেলাকার থেকেই মানে স্বপ্ন ছিল। তো অনেক দিন পর, বিয়ের অনেক দিন পর কিন্তু এই শোবার নিজের একটা পার্সোনাল রুম আমি পেয়েছি, এবং সেটাকে চেষ্টা করি যথাযথভাবে সবসময় গুছিয়ে সাজিয়ে রাখার। তো যাই হোক, সেটাই চেষ্টা করি। আর এই ছোট্ট চিমচাম ঘরটিতে যখন দিনের শেষে ক্লান্তিটা মেটে না, তখন একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায় জানেন। তো যাই হোক, গল্প করতে করতে রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে শাশুড়ি মার দাওয়াদুষি, উনি বললেন আজকে নিরামিষ খাবেন, কালকেও নিরামিষ খেয়েছেন, তো আজকে ভাবলাম কি রোজ রোজ সোয়াবিন বা পনির উনি খেতে চান না, তা আজকে আর কি করা যায়। তো আজকে ভাবলাম বাজার থেকে ওনাকে জিজ্ঞেস করেই এনেছিলাম, তো নাজনের যে ডাটা হয় সেটাই এখন কচি ডাটা উঠে, তো সেটাই নিয়ে এসেছিলাম। তো আলু দিয়ে বেগুন দিয়ে একটু পোস্ত করে নিচ্ছি, আর সেই পোস্তটা আমি শিলেই সবসময় বাটি। পোস্ত সবসময় আমার মনে হয় মিক্সার গ্রাইন্ডারে বাটার থেকে শিলে বেটে পোস্ত খেলে তার স্বাদে আলাদাই একটা মাধুর্য থাকে। তো আমার শিলে বাটা মশলা খেতে খুব ভালো লাগে, তবে কি বলুন তো, সময়ের অভাবে না হয় না। আর এই শিলনোড়া উপরে তুলে বাটতে আমার খুব সুবিধা হয়, কিন্তু সেটা তো হয়ে ওঠে না। তো এই আর কি, ওদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি, একটু ফুটে যাক, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল আর একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। আর এখানে না গতকাল থেকে, মানে দুদিন আগে থেকেই সোনার বাবা আমাকে বলছিল ছোট মাছ। আসলে ছোট মাছটা আমি রোজ আনি না, কারণ কি জানেন, ওই কাটার খুব সমস্যা, কারণ সকালের দিকটা আমার ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়, আর সোনার পড়া থাকে জানেনই, তোকে নিয়ে আসা দিয়ে আসা, অনেক কাজ থাকে ঘরে বাইরে, তো সেগুলো মেনটেন করে এই মাছ কাটাটা একটা বিরাট হ্যাপা, তো সেজন্য হয় না। তবে আজকে সকালে পড়া ছিল না, তাই জন্য ভাবলাম সে যখন বলছে, তো এই যে ট্যাংরা মাছগুলো, এটাকে মনে হয় দেশি ট্যাংরা বলে কি কি কোন ট্যাংরা বলে আমি ঠিক খুব একটা ভালো জানি না, এই ট্যাংরা মাছগুলো কাটতে আমার অনেকটা সময় লেগেছে। সেই মাছগুলো কেটে ধুয়ে রেখেছি। আর ওই যে এক পিস রুই মাছ দেখছেন, এটা আমার সোনার জন্যে, কারণ সোনা আবার এই সমস্ত মাছ খেতে চায় না, যে মাছের আঁশ নেই ও মোটেই খাবে না। পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।
এই যে দেখুন একটু ঝোলঝোল করে পোস্ত। আর এখানে আজকে ধনেপাতা দিয়ে ধনেপাতা দিয়ে মাছ করব। তো আমি এর মধ্যে একটা টমেটোর অর্ধেক টমেটো, একটু রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্ট করে নিয়েছি। তো সেটাকে তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়েছি, সামান্য একটু তেল, তার মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম। আর একটু না ওই পোস্ত বাটা রেখে দিয়েছিলাম জানেন, তো সেই পোস্ত বাটাটাও আমি কিন্তু ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো সব কিছু দিয়ে একটু মতো গ্রেভি গ্রেভি করে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর স্বাদের জন্য সামান্য 2-4টে চিনির দানাও দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয় জানেন। মাছটা তো সোনাকে খাইয়ে দিয়েছি, তবে ওই যে মাছের মশলাটা ছিল সেটা আমি একটু টেস্ট করে দেখেছিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে করে খেতে পারবেন। এই যে শসা আর ওই মাছটা দিয়ে সোনাকে খেতে দিয়ে দিই। ওকে এখন আমাকে নিজে হাতে করেই খাইয়ে দিতে হবে, কারণ সে এখন পড়াশোনা করছে। আর এখানে আমাদের জন্য করেছিলাম ডাল, পেঁয়াজকলি ভাজা, বেগুন ভাজা, ছোটো মাছ। তো সেটা বাবাকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। তাহলে ওরা খাওয়া দাওয়া করুক। আর এই তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ পর এখন যে যার কাজে, সোনার বাবা যাচ্ছে তার কাজে, আর সোনা যাবে পড়তে। তাহলে চলুন এখন সোনাকে পড়তে দিয়ে দিই। আর সেই সাথে সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন।